হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে 11:30। সবাইকে অনেক অনেক ভালোবাসা। এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আর আমার নামই হচ্ছে সবার প্রিয় স্বপ্ন। তো আজকে চলে এসেছি আজকে একটা নতুন হচ্ছে কুকিং ভিডিও নিয়ে। এটা একটা সাধারণ রান্না, তবে আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের দেখিয়ে দেবো। তাহলে নেক্সটে দেখা হচ্ছে, চলুন। এই দেখুন বন্ধুরা, আমি মেথি শাকটা নিয়ে নিয়েছি। মেথি শাকের সঙ্গে আমি হচ্ছে বেগুন আর আলু দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব কিছু আমি দিয়ে দিচ্ছি একসাথে। আর তার আগে শাকটাকে আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম বন্ধুরা, এবং ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ শাক একটু পরিষ্কার করে না ধুলে সেগুলোকে ভালো করে রান্না করা যায় না বন্ধুরা। তো এগুলো আমি ওই জন্য সব মশলাগুলোর মধ্যে দিয়ে দিয়েছি, একটা নুনও দিয়ে দিয়েছি। একটা অভিনব তালিকাতে কত তাড়াতাড়ি দেখুন 2 মিনিটের মধ্যে রান্নাটা হচ্ছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এবার আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। প্রেশার কুকারের মধ্যে ওই সবগুলো আমি হচ্ছে উপকরণগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা, এবং ওটা এবারে গ্যাসটা চুলাতে বসিয়ে দিয়েছি, এবং আমি আঁচটা জ্বালিয়ে দেব। আর সাথে সাথে আমি হচ্ছে প্রেশার কুকারের মুখটা ঢাকনা দিয়ে বন্ধ করে দেবো, এবং তার সাথে হালকা একটু জল দিয়ে দেবো বন্ধুরা। তাহলে দেখুন নেক্সটে কি হচ্ছে দেখা যাক। দেখো বন্ধুরা, কত তাড়াতাড়ি আমার এটা সেদ্ধ হয়ে গেছে, আর যেটুকু জল দিয়েছিলাম সেটা বেরিয়ে গেছে। দেখুন বন্ধুরা, দেখো কতটা সুন্দর হয়ে গেছে, কতটা ক্লিয়ার হয়ে গেছে। আর খুব তাড়াতাড়ি এটা আমি সিদ্ধ করে নিয়েছি, সামান্য একটা সিটিতে এটা রেডি হয়ে গেছে। আর এইটা হচ্ছে যেহেতু কোনো কিছু সবজি মশলা সেভাবে কিছু দিয়ে আমি করব না, এটা স্বাভাবিকভাবে করব। কড়াইটা আমি এবারে গ্যাসে বসিয়ে দিয়েছি, এবং গ্যাসটা নিচে জ্বালিয়ে দিয়েছি। একটু কড়াইটা গরম হবে, তারপরে আমি এখানে অয়েল দিয়ে দেবো বন্ধুরা। তারপর নেক্সটে আসছি, দেখুন কি করছি আমি। এখানে আমি ফোড়ন নিয়ে নিয়েছি, সরষে আর 5 ফোড়ন, এটা আমি দেবো কড়াইতে। তার জন্য নিয়ে নিয়েছি, সেটা আমি ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। আর এবার দেখো আমার কড়াইতে আমি হচ্ছে কড়াইটা বসিয়েছিলাম, তেলও দিয়ে দিয়েছি, সাথে শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি। শুকনো হালকা একটু ভাজা ভাজা হবে, তারপরেই আমি হচ্ছে ফোড়নগুলো দিয়ে দেবো বন্ধুরা। এখনও পর্যন্ত আমি দিইনি, যেহেতু শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়নি। এবার হয়ে যেতে আমি আবার দিয়ে দিলাম। দেখো আমার আবার ফোড়নটা ভাজা ভাজা হবে, কারণ দেখো আর কতটা অয়েল, কম অয়েলে আমি বানিয়েছি দেখো। কারণ এই জন্যই আমি সবসময় প্রেশার কুকারে বয়েল সবজি বেশি ইউজ করি, যাতে কম মশলা আর কম অয়েল আমরা ব্যবহার করতে হয়। তার জন্য আমাদের হেলথের জন্য খুব জরুরি। আমি সবসময় হেলদি টেস্টি খাবার বানাই। এই দেখো বন্ধুরা, এবার আমি দিয়ে দিলাম, কারণ আমার ফোড়নটা হয়ে গেছিলো, তার জন্য আমি পুরো এই উপকরণটা ঢেলে দিলাম। এবার দিয়ে হচ্ছে এখানে সব মিক্স করে দেবো। যেহেতু এটা চচ্চড়ি, চচ্চড়ি মানেই হচ্ছে একে অপরের সঙ্গে চাপাচাপি হয়ে থাকা বা জড়িয়ে থাকা। তার জন্য তাহলে সব কিছু আমি ভেঙে ভেঙে দেবো, যাতে একে অপরের সঙ্গে মিক্স হয়ে যায়, সব কটার মধ্যে ফ্লেভারটা ঢুকে যায়, আর সবগুলো একে অপরের বন্ধু হয়ে যায়। সেই জন্য আমি হচ্ছে ভেঙে ভেঙে দেবো বন্ধুরা। দেখো আমি আস্তে আস্তে করে খুন্তি দিয়ে ভালো করে ভেঙে ভেঙে দিচ্ছি, আর হচ্ছে অল্প অল্প করে রাখছি। এবারে এটা সব সুন্দরভাবে করার পরে আমি যা যা মশলা দেওয়া ছিল সবগুলো দিয়ে দিয়েছিলাম, আর আমার সেরকম কিছু দিতে লাগবে না এখানে। আর এটা একদম সম্পূর্ণরূপে নিরামিষ বানিয়েছে বন্ধুরা। কেউ চাইলে এখানে বড়ি ব্যবহার করা যেতে পারে, যেটা মুগ ডালের বড়ি কিংবা হচ্ছে বিরি ডালের হচ্ছে বড়িগুলো ব্যবহার করা যেতে পারে। আর যেহেতু আমি নিরামিষ, সেটা সামান্য কিছু বাদ দিইনি, পেঁয়াজ রসুন তো ইস্তেমাল করবোই না। তো দেখো আমার বন্ধুরা কতটা সুন্দর হয়ে গেছে আমার গ্রেভিটা। আর দেখো কতটা একটু শুকনো আর ল্যাতপাতে, যেহেতু তোমাদের দাদাভাই হচ্ছে একদম শুকনো খেতে পারে না, তাই জন্য আমি ল্যাতপাতে রাখলাম। কেউ চাইলে একদমও ড্রাই করতে পারো বন্ধুরা, তবে একটুখানি গ্রেভি ল্যাতপাতে থাকলে বেশি ভালো লাগে চচ্চড়িগুলো। বেশি শুকনো হলে ভালো লাগে না, ল্যাতপাতে থাকলে বেশি ভালো লাগে, টেস্টি লাগে। আমার তো ভালো লাগে, তাই আমি বললাম বন্ধুরা। দেখো এবারে কতটা সুন্দর একদম মিক্স হয়ে গেছে, একে অপরের সঙ্গে জড়িয়ে ধরেছে। দেখো প্রত্যেকটা সবজির সঙ্গে কতটা একদম মিশে একটা ফ্লেভারে দিয়ে একটা নতুন সুন্দর ফ্লেভারের সৃষ্টি করেছে দেখো বন্ধুরা। আর কতটা আমি কতটা দেখো আমার হচ্ছে রান্নাটা রেডি হয়ে গেছে, সার্ভের জন্য উপযুক্ত হয়ে গেছে। তাহলে আজকের মতো টাটা, বাই বাই। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে সবাই ভালোবাসো, অনেক ভালোবাসো সবাইকে।